পাক পাঞ্জেতনি নাজাতের তুরি। পাক পাঞ্জেতনি নাজাতের তুরি। তাহলে পাক পাঞ্জেতন কি? পাক পাঞ্জেতন হলো 5 পবিত্র আত্মা। দয়াল রাসূল, হজরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই 5 পবিত্র আত্মা মিলেই পাক পাঞ্জেতন। আর এই পাক পাঞ্জেতনই হলো নাজাতের তরি। তাহলে কীভাবে? ওই যে ভালোবাসার মাধ্যমে পাক পাঞ্জেতনকে আপন জান মাল ধন সম্পদ সন্তান সন্ততি সব কিছুর ঊর্ধ্বে বেশি বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মান কুনতু মাওলাও ফা খাজা আলিউন মাওলাও, আমি যার মাওলা আলীও তার মাওলা। কাজেই মাওলা আলীকে বেশি বেশি ভালোবাসতে হবে। মৌলা আলীর ভালোবাসায় রাসূলের ভালোবাসায় পৌঁছা যাবে, আর রাসূলের ভালোবাসায় আল্লাহর ভালোবাসা। কাজেই মৌলা আলীকে ভালোবাসতে হলে এখন মৌলা আলী যেহেতু পর্দার আড়ালে, আপন মুর্শিদকে বেশি বেশি ভালোবাসতে হবে। আপন মুর্শিদের সহবতে থাকলে, আপন মুর্শিদের নেগা নজরে থাকলে, আপন মুর্শিদকে জান মাল সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসতে পারলেই মৌলা আলীর ভালোবাসায় পৌঁছা যাবে, তথা পাক পাঞ্জেতনের ভালোবাসায় পৌঁছা যাবে। কাজেই ভালোবাসার কোনো বিকল্প নাই। ভালোবাসা এমন এক রাস্তা, যে রাস্তায় স্বয়ং আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। কাজেই এখানে কোনো জোর জবরদস্তি না, ভালোবাসা, ভালোবাসার মাধ্যমেই আল্লাহর দিদার লাভ করা যায়। কাজেই পাক পাঞ্জেতনকে আঁকড়ায় ধরতে হবে। পাক পাঞ্জেতনের মাধ্যমেই আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব। আর ভালোবাসা যত বেশি, ততই অন্তরে মহাব্বত বাড়ে, ততই অন্তর থেকে পাপরাশি দূর হয়ে অন্তর পরিশুদ্ধ হয়, নফস তথা আত্মা প্রাণ পবিত্র হয় এবং সত্য দর্শন লাভ করা যায়। ধন্যবাদ।